আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন সবাই। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাঙ্গন অনুষ্ঠান। প্রথমেই রয়েছে ঘরোয়া। আজকের ঘরোয়াতে একটু ব্যতিক্রম আনার চেষ্টা করেছি আমরা। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন কল্পনা রহমান আপা, পরিচালক মিশুক একাডেমি। তিনি বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আজকে আমরা আসলে আপনাকে পেয়ে খুব আনন্দিত। কিছু টিপস জানতে চাইবো। আমরা জানি যে ঘরোয়া কিছু মশলাপাতির রান্নার পাশাপাশি অন্যান্য উপকারিতাও আছে। তো আপনি বলবেন কি যে কোন মশলাগুলো আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ? সবগুলো মশলাই আমাদের রান্না সুস্বাদু করার জন্য দরকার, তবে লবণ এবং হলুদের বিকল্প নাই। কারণ লবণ এবং হলুদ যেমন বেশি হলে খেতে খারাপ লাগে, আবার না দিলেও সেটা ভালো লাগবে না। আর লবণের ক্ষেত্রে তো অবশ্যই, যে লবণ না হলে রান্না ভালোই হয় না। স্বাদের সার্থকতাই লবণের পরিমাণের উপর নির্ভর করে। ঠিকই। কাঁচা হলুদ দিয়ে আমরা ইচ্ছা করলে আমাদের লিভারে যদি কোনো প্রবলেম হয়, আমরা একটু কাঁচা হলুদ রস করে একটু চিনি দিয়ে যদি আমরা খেয়ে ফেলি, তাহলে 10-12 দিন খেলে লিভারের সেই প্রবলেম, লিভারের জন্য হ্যাঁ উপকার। অল্প পরিমাণে খেতে হবে। আবার কারো যদি একটু কেটে যায় অথবা ব্যথা পায়, যে বল টল খেলতে গেলে বাচ্চারা পড়ে যায়, বা আমরাও তো অনেক সময় ব্যথা পাই, সেক্ষেত্রে হলুদ, লবণ আর সোডা মিলিয়ে দিতে হবে। হ্যাঁ, মিলিয়ে একটু জাল দিতে হবে। সোডা অথবা কাপড় কাচা সাবান, এটাকে একটু জাল দিয়ে লাগিয়ে দিলে 3-4 দিন দিলে দেখা যায় যে একদম ব্যথাটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। হ্যাঁ। ত্বকের জন্য কিছু কি মানে রূপচর্চার ক্ষেত্রে? হ্যাঁ, রূপচর্চা যাদের ব্রণ হয় তারা যদি একটু কাঁচা হলুদের রস খায় রেগুলার, অন্তত 1 মাস খেলে তার আস্তে আস্তে দেখা যাবে যে তার ব্রণটা কমে যাবে, পরিবর্তনটা টের পাওয়া যাবে। হ্যাঁ, তারপরে গায়ের রঙও উজ্জ্বলতা হয়। আচ্ছা। আবার এই হলুদ দেখো, আমরা যে রং যদি না খেতে চাই, সেই ক্ষেত্রে রঙে তো অনেক বিষাক্ত খাবারে অনেক সময় আমরা একটু কালারফুল করার জন্য, তো সেই ক্ষেত্রে সামান্য একটু হলুদ দিয়েও কিন্তু আমরা ইয়েলো কালারটা আনতে পারি। আচ্ছা, আর লবণ বেশি হলে, এবারে আসি আবার রান্নার প্রসঙ্গে, মানে বেশি হলে এটা কমাবার বা স্বাদটা ব্যালেন্সড করার আসলে ফর্মুলাটা কি হতে সেটা মানে লবণ একেবারে অনেক বেশি হয়ে গেলে তো করার কিছু থাকে না, তবে মানে সহনশীলতার মধ্যে থাকলে, যেমন লোহার খুন্তি থাকে ঘরে, একটা রেখে দিতে হবে, সেটাকে প্রচন্ডভাবে গরম করতে হবে চুলায় করে, ওটাকে ঝোলের মধ্যে তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। দিলেই কিন্তু একটা শব্দ হবে, এই শব্দ হবে, এবং কিছুক্ষণ দিয়ে রাখলে অনেকটা লবণ কমে যায়। শব্দটা হওয়ার মানে হচ্ছে কাজ হচ্ছে। আবার লবণ কমাতে আমরা একটা আলু দিতে পারি, অথবা একটু শাক দিয়ে দিতে পারি। কি ধরনের শাক? যে কোনো শাক, হাতের কাছে যে কোনো শাক থাকলে ওটাকে আস্ত ভাবে ওই ঝোলের ভিতরে ডুবিয়ে গরম অবস্থায় দিয়ে রাখতে হবে, তো শাকটাতে কিছুটা লবণ টেনে নেয়। আর ঝালের প্রসঙ্গে আসি, ঝাল বেশি হলে কি করণীয়? ঝাল বেশি হলে সেক্ষেত্রে একটু লবণ এবং একটু টক, একটু চিনি, এই 3টা জিনিস দিয়ে একটু দিয়ে দিলে মানে টেস্টের হেরফেরের জন্য। আচ্ছা, টক দিয়ে ঝাল কমালাম, কিন্তু টক বেশি হলে কি করা যাবে? সেই ক্ষেত্রে ওই যে লেবু লবণ দিতে হবে। লেবু লবণ চিনি, এটা তো সেই একই ব্যাপার। আর আরেকটাও আমি শুনেছি যে টমেটো দিলেও বোধহয় লবণের ইয়েটা কমে আসে। হ্যাঁ, টমেটো ওই যে টক জাতীয়, সেটাই। জি। ডিম সেদ্ধর বিষয়ে, যে ডিমটা সেদ্ধ কিভাবে করলে দ্রুত হবে বা ভালোভাবে হবে, ব্যাপারে আমি বলি, খুব দ্রুত যদি আমরা ডিম সিদ্ধ করতে যাই, একটু লবণ দিয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি ডিমটা সিদ্ধ হয়ে যাবে। আর এই অনেক সময় ডিম ছুলতে গেলে দেখা যায় গায়ের থেকে চোচাটা ভালো ওঠে না, তো সিদ্ধ হওয়ার পরে ডিমটাকে ঠান্ডা পানিতে দিয়েই তুলে ফেলতে হবে, তারপরে ছুলতে হবে। আপা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ। দর্শক, আশা করি কল্পনা রহমান আপার এই সুন্দর টিপসগুলো আপনাদের দৈনন্দিন কাজে নতুনভাবে আরও বেশি উপকারে আসবে। এবারের আয়োজন আলোকপ্রভা নিয়ে আসছে মরিয়ম জামিলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।
আলোকপ্রভায় আপনাদেরকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। আমি মারিয়াম জামিলা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি হাদিস নিয়ে আলোচনা করব যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু বিষয়ের ব্যাপারে সরাসরি আদেশ করে গেছেন। যদিও এই আদেশগুলো আমাদের অনেকেরই জানা আছে, কিন্তু এগুলোর গভীরতা না জানার কারণে আমরা হয়তো এই সমস্ত আদেশগুলো পালন করা থেকে বঞ্চিত হচ্ছি। বাইহাকি থেকে সংগৃহীত এবং আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ভেতরে যদি 4টি চারিত্রিক বৈশিষ্ট্য থাকে এবং দুনিয়াতে যদি তোমরা আর কোনো কিছু নাও পাও তাহলেও তোমাদের আফসোস করা উচিত নয়। এই 4টি চারিত্রিক বৈশিষ্ট্য হলো, প্রথমত আমানতের হিফাজত করা, দ্বিতীয়ত সত্য কথা বলা, তৃতীয়ত উত্তম চরিত্র এবং সর্বশেষ হালাল খাদ্য বা পবিত্র রুজি। প্রথমেই আসি আমানতের হিফাজত প্রসঙ্গে। আমানত বলতে সাধারণত আমরা বুঝে থাকি যদি আমাদের কাছে কারো কোনো সম্পদ গচ্ছিত থাকে এবং সেই সম্পদ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে যদি তা আমরা ফেরত দিতে পারি, তাহলে আমরা মনে করতে পারি যে আমানতের হেফাজত করা হয়েছে। এছাড়া নর্মালি আমাদের কাছে কারো কোনো আমানত আছে বলে আমরা মনে করি না। কিন্তু আমরা কি একটু গভীরভাবে চিন্তা করে দেখেছি যে আমরাই তো হচ্ছি সবচাইতে বড় আমানত? কারণ আমাদের জীবন, আমাদের সময়, আমাদের সম্পদ, দুনিয়াতে আমাদের সম্পর্ক সবকিছুই হলো আল্লাহর আমানত আমাদের কাছে। এখন একটু চিন্তা করে দেখা যাক যে আল্লাহর আমানতগুলো আমরা আল্লাহর পছন্দ মতো সংরক্ষণ করতে পারছি তো, নাকি নিজেদের অজান্তেই হয়ে যাচ্ছি সবচাইতে বড় খিয়ানতকারী। দ্বিতীয়ত যে গুণটির কথা বলা হচ্ছে তা হলো সবসময় সত্য কথা বলার অভ্যাস করা। আমরা কি একটু চিন্তা করে দেখতে পারি যে আমরা সত্যবাদী কিনা? যদি উত্তরটি হয় হ্যাঁ, তাহলে আমরা প্রশ্ন করতে পারি যে আমরা কত % সত্যবাদী। উত্তরটি যদি 100% না হয়, তাহলে বোঝা যাবে যে আল্লাহ রব্বিল আলামিনের কাছে আমরা হয়তো জায়গা নাও পেতে পারি। কারণ সত্য হলো আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত এবং যা সত্য তাই সুন্দর। সুতরাং আমরা যদি কারো ভয়ে মিথ্যা কথা বলে থাকি বা দুনিয়াবি কোনো লাভের আশায় আমরা মিথ্যা কথা বলে থাকি, আসুন আজ থেকেই আমরা মানুষকে খুশি করার ব্যাপারে এবং কোনো লাভের আশায় বলা অতিরিক্ত মিথ্যা কথাগুলো বর্জন করি। সবসময় সত্য কথা বলি এবং শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই সত্য কথা বলি। আশা করা যায় আমাদের জীবনে অনেক পজিটিভ পরিবর্তন আসবে। তৃতীয় যে গুণটির প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তা হলো উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্রের অধিকারী হওয়ার সফলতা নির্ভর করছে যদি আমরা এর ফর্মুলাটি বুঝতে পারি। উত্তম চরিত্রের ফর্মুলা হলো যে তাকওয়া বা খোদাভীতি। আল্লাহকে প্রথমে ভয় করতে হবে। তাহলেই আমরা সবসময় চিন্তা করব আমি যা যা করছি তাকে আল্লাহ পছন্দ করছেন নাকি অপছন্দ করছেন। তাহলে বোঝা গেল উত্তম চরিত্র হলো একটা কমপ্লিট প্যাকেজ, যেখানে কিনা থাকবে বিনয়, নম্রতা, ভদ্রতা, তাকওয়া, শকর, তওবা সহ আরো অনেক কিছু। শেষ পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র খাদ্যের কথা বলেছেন। আমরা প্রত্যেক মুসলিম ব্যক্তি মাত্রই নিজেকে প্রশ্ন করা উচিত যে আমরা কি হালাল খাদ্য গ্রহণ করছি? পৃথিবী যতই না কিয়ামতের দিকে যাচ্ছে, ততই মানুষের ভেতরে নানান রঙে নানান ঢঙে হারাম ঢুকে পড়ছে। অনেক সময় তো আমরা বুঝতেই পারছি না যে আমরা হারাম খাদ্য গ্রহণ করছি। সুতরাং হারাম খাদ্য থেকে নিজেকে দূরে রাখার জন্য সর্বপ্রথম হালালের জন্য ফিকির করতে হবে। কারণ কোনো বান্দা যদি হালাল রুজির জন্য আল্লাহর কাছে ফিকির করে, তখন আল্লাহ তাআলা তাকে সেটা দান করেন। এবং হালাল রুজির জন্য সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। আমরা কি ভেবে দেখেছি যে আমরা যে প্রতিনিয়ত আল্লাহর কাছে কত কিছু চাইছি? আমরা কতবার আল্লাহর কাছে কাতরভাবে প্রার্থনা করেছি যে হে আল্লাহ, আমাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দাও। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মিশকাত শরীফ, মসনবী শরীফ, বাইহাকি থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের শরীরে যে অংশ হারাম দিয়ে তৈরি সেটি জান্নাতে কখনোই প্রবেশ করবে না। এবং ন্যূনতম জ্ঞান থাকলে আমাদের এটা বোঝা উচিত যে যে কোনো মানুষই সম্পূর্ণভাবে বেহেশত অথবা দোজখে দাখিল হবে, আংশিকভাবে এটি সম্ভব নয়। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, নিজেকে সংশোধন করি, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে দাখিল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোকপ্রভায় মরিয়ম জামিলার কথা শুনলাম। এবারে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকবেন। স্বাস্থ্য কথায় স্টুডিওতে আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর আফিয়া বেগম,
বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ এবং প্রাক্তন রেজিস্ট্রার, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হসপিটাল। আসসালামু আলাইকুম। আজ আপনার সাথে কথা বলবো ইনফ্যান্টাইল কলিক নিয়ে। একটি মেডিকেল টার্ম আছে আমরা জানি, তো ইনফ্যান্টাইল কলিকটা কি আসলে? যখন কোনো সুস্থ স্বাভাবিকভাবে বাড়ন্ত শিশু কোনো কারণ ছাড়াই দিনের কোনো এক সময়, যেমন বিকেল বা সন্ধ্যায়, অনবরত কান্নাকাটি করতে থাকে, তাকে কোনোভাবেই শান্ত করা যায় না, তখন আমরা এটাকে ইনফ্যান্টাইল কলিক বলে থাকি। এই অসুবিধাটাকে আচ্ছা, এটি কি একটি মানে মারাত্মক অসুখ? এটা মারাত্মক অসুখ না। আচ্ছা, তো এটি যে হয়েছে, এটা লক্ষণ কি শুধু কান্নাকাটি না আরো কিছু আছে? কান্নাকাটি, আসলে কান্নারও একটা বিশেষ ধরন থাকে। শিশু প্রথমে কয়েক মিনিট কাঁদে, তারপর থেমে যায়, এমনকি ঘুমিয়েও পড়তে পারে। আচ্ছা, আবার কান্না শুরু করে, এভাবে কয়েক ঘন্টা চলতে থাকে। ঘুম থেকে উঠে আবার কান্না শুরু করে, এভাবে কয়েক ঘন্টা এক নাগাড়ে চলতে পারে। এবং কান্নার সঙ্গে সঙ্গে শিশু পা উপরে তুলে ফেলতে পারে, মুখ পুরো লাল হয়ে যেতে পারে। আবার দেখা যায় যে এদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন না থাকলেও পায়খানা করার সময় বেশ কষ্ট পায়। আচ্ছা, মানে ওইটার কারণেও সে কাঁদতে পারে? ওইটার কারণেও কাঁদতে পারে। আচ্ছা, আপনি বলছিলেন যে বিকেল বা সন্ধ্যার দিকে কান্নাটা হতে পারে, তো এটি কি অন্য কোনো সময়ে হলেও কি সেটা ইনফ্যান্টাইল কলিক হতে পারে? এটা দিন বা রাতে যে কোনো সময় হতে পারে, তবে বেশিরভাগ শিশুর ক্ষেত্রে এটা বিকেল বা সন্ধ্যাতেই হয়। কিন্তু এই অসুখটা হওয়ার কারণটা কি? এটা সাধারণত শিশুরা পেটে ব্যথা বা পেটে কোনো অস্বস্তি বোধ করলে হয়। আচ্ছা, তবে এই অস্বস্তির কারণ এখনো জানা যায়নি। তবে কেউ কেউ মনে করেন যে যদি মা এবং শিশুর মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে না ওঠে, আচ্ছা, বা শিশুর খাদ্যনালীর মধ্যে কোনো হরমোনের অভাব হয়, বা খাদ্যনালীর কোনো একটা অংশে বাতাস আটকে যায়, তাহলে হতে পারে। তাহলে আমরা দেখছি যে আসলে শারীরিক সমস্যা ছাড়াও মানে মায়ের সাথে সন্তানের সম্পর্ক এবং শিশুর প্রতি মায়ের যত্নের বিষয়টা এর সাথে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর এটি আসলে ঠিক কোন বয়সের বাচ্চাদের হয়? সব ধরনের বাচ্চাদের কি হতে পারে? বা এটা সব ধরনের বাচ্চাদের ব্যাপারেই হতে পারে, বেলাই হতে পারে। তবে 15 থেকে 20 ভাগ শিশুর ক্ষেত্রে দেখা যায়। আর শিশুর জন্মের পর কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হয় এবং 3 থেকে 4 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে কোনো কোনো ক্ষেত্রে আরো দীর্ঘদিনও স্থায়ী হতে পারে, যেমন 7-8 মাস, কোনো কোনো ক্ষেত্রে 1 বছরও হতে পারে। আচ্ছা, সেটি কি কোনো চিকিৎসায় ভালো হয়? এটা আসলে আপনি ভালো হয়ে যায়, অটোমেটিক হতে পারে। কিন্তু অসুখটা সম্বন্ধে নিশ্চিত হওয়ার পরে বাবা মাকে আশ্বস্ত করতে হবে যে এটা কোনো মারাত্মক রোগ না বা দীর্ঘমেয়াদী রোগ না, এটা শিশুর শরীরের জন্য ক্ষতিকারকও না। আচ্ছা, এবং সেই সঙ্গে বাবা মাকে চিকিৎসক কিছু উপদেশ দিতে পারেন, যেমন শিশুকে খাওয়ানোর সময় শরীরের থেকে মাথাটাকে একটু উপরে রাখতে হবে। আচ্ছা, খাওয়ানোর পরে ঢেকুর তুলতে হবে, এবং ডান কাতে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। আপনি বলছিলেন যে ডায়াগনোসিসের ব্যাপারটা যে নিশ্চিত হতে হবে, তাহলে কি ইনফ্যান্টাইল কলিকে আক্রান্ত বাচ্চা ছাড়াও মানে অন্য কোনো কারণেও বাচ্চারা কাঁদতে পারে এভাবে, ঠিক একই সিমটমে? একই সিমটম না হলেও কাছাকাছি সিমটম হয়। আচ্ছা, যেমন? এবং কিছু কিছু মারাত্মক রোগ কান্নাকাটি করতে পারে, যেমন ধরেন দুধের প্রোটিনের প্রতি অ্যালার্জি, ইন্টারসেপশন, হার্নিয়া ইত্যাদি। আচ্ছা, আজকের আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভির দর্শকদেরও ধন্যবাদ। দর্শক, ডক্টর আফিয়া বেগমের কাছে শুনলাম ইনফ্যান্টাইল কলিক সম্পর্কে। আশা করি আপনারা উপকৃত হবেন। পরবর্তী আয়োজন আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় জীবনযাপনে মিতব্যয়িতা। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো আমাদের বিষয় সম্পর্কে বললাম জীবনযাপনে মিতব্যয়িতা। শুরুতেই জানতে চাইবো আসলে মিতব্যয়িতাকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়? মিতব্যয়িতাকে সংজ্ঞায়িত করতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে একটি সাদাসিধে জীবন, যেখানে অপচয় নেই, প্রদর্শনের কোনো কিছু নেই, বাড়াবাড়ি নেই, তারপর অহংকারও নেই। এই ধরনের যেই জীবনের মধ্যে যাপন করা হয়, যেই জীবন যাপন করা হয় যেখানে আয় বুঝে ব্যয় হয় এবং এমনভাবে ব্যয় হয়
যে তাতে আসলে নিজের প্রয়োজন মিটিয়ে অন্যের জন্য মানুষ তখন করতে পারবে। এই ধরনের জীবনকে মোটামুটি আমরা মিতব্যয়িতার মাঝখানে জীবনযাপন বলতে পারি। এবং এই জীবনকে আসলে যদি আমরা জানতে চাই যে ইসলামের দৃষ্টিতে যদি ভাবি, এই মিতব্যয়ীভাবে জীবনযাপন করা কিন্তু খুব সহজ হবে না যদি না তার সাথে আল্লাহর গভীর সম্পর্ক থাকে, তার মধ্যে সন্তুষ্টি বা শুকরগুজারি। কেননা আল্লাহ তাআলা কিন্তু সূরা মুলকেই বলেছেন, তোমাকে আমি শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দিয়েছি, অন্তর দিয়েছি, কিন্তু খুব কম লোকে শুকরগুজার করো। এই শুকরগুজার যে আমরা প্রতিটি নিয়ামত পাই, শুধু যেগুলো আসলে আমরা সব সময় সার্ভিস পাচ্ছি, চোখ, কান, এগুলো যদি আমরা না বুঝি এগুলো সন্তুষ্টি প্রকাশ, তাহলে ওই যে বড় বড় জিনিসগুলোতে আরও আমরা বুঝতে পারবো না। এই আয়াতগুলো যদি সামনে রাখে, এই সন্তুষ্টি, এই ধরনের অন্তরে যদি তার শুকরগুজার থাকে এবং অন্যের সাথে তুলনা না করা, তাহলে সে কিন্তু সে মিতব্যয়ীভাবে জীবনযাপন করতে পারবে। এবং আমরা জানি আল কুরআনে আমাদেরকে বলা হয়েছে উম্মতে ওয়াসাত, মধ্যমপন্থী জাতি। সুতরাং আমাদেরকে ব্যয়, আমাদের জীবন সমস্ত কিছুতেই, খাওয়া দাওয়া, উঠা বসা, সব কিছুতে আসলে মধ্যম পন্থায় নিতে হবে, যেটা আমাদেরকে একটা ব্যালেন্সড উম্মাহ বা একটি ব্যালেন্সড বা ভারসাম্যপূর্ণ ব্যক্তি, ভারসাম্যপূর্ণ পরিবারে পরিণত করবে এবং সমাজও আমাদের তখন ভারসাম্যপূর্ণ হবে মিতব্যয়িতার উপরে। সব ধরনের প্র্যাকটিসই শুরু হবে ঘর থেকে। আমরা জানি যে আমাদের সমাজে এবং অনেক সমাজেই যে নারীদের উপর কিন্তু এই ব্যয়ের দায়িত্বটা পড়ে যায়, এবং সেই ক্ষেত্রে আসলে কি ধরনের চর্চা বা কি ধরনের সহযোগিতা প্রয়োজন এবং কিভাবে তা করা উচিত। আসলে আমি বলবো যে একটি নারীকে বহুমুখী দায়িত্ব যেহেতু পালন করতে হয়, খুব সুস্থিরভাবে হয়তো অনেক সময় চিন্তা করতে সময় নাও পেতে পারে, তবে সবসময় ওই নারীকেও খুবই ইমানদার এবং আমলদার হতে হবে, যাতে একটু আগে যেটা বললাম সেই নারীর যদি সাথে আল্লাহর গভীর সম্পর্ক থাকে। বিশেষ করে অনেক সময় কিন্তু নারীদেরকেই দোষ দেওয়া হয় যে অন্যের সাথে তুলনা করে দেখা যায় পরিবারে এটা নেই সেটা নেই, সব সময় এই কমপ্লেইন লেগে থাকে। তখন দেখা যায় যে কোনো কিছু আনার পরেও আর সন্তুষ্টি হয় না, তারপরে আরেকটা জিনিস লাগে, তারপরে আরেকটা লাগে, এভাবে হতেই থাকে। কিন্তু সেই সন্তুষ্টি যদি থাকে, সেই যে নাকি যে ঘরের মধ্যে রানী, সেই সন্তুষ্টি কিন্তু ছড়িয়ে যাবে তার সন্তানের মধ্যে, আজকের প্রজন্মের মধ্যে, এবং এটা শুরু করতে হবে নিজের জীবন থেকে। যেমন আমি বলবো যে একজন নারী যদি ভাবে তার পরিবারের যখন একটি বিয়ে শাদী হবে, সেখানে যেন মিতব্যয় হয়, অপচয় না হয়। আজকে সমাজের দিকে তাকালে আমরা দেখি যে আমাদের যতটুকু আয় তার চেয়ে অনেক বেশি আমরা অপচয় করে ফেলি বিয়ে শাদীতে, এবং খাবারের তো অপচয় হয়ই, এবং উৎসবের নামে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায়। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিমা করতে, অর্থাৎ বিবাহোত্তর যে সম্বর্ধনা বরপক্ষ করবে, এটা আমরা আমার মনে হয় ভুলেই গেছি। মহর নির্ধারণে দর কষাকষি হয়ে সাংঘাতিক একটা ব্যাপার ঘটে, এখানে নারীরা এগিয়ে আসতে পারে, হ্যাঁ, যে না আসলে স্বামীর যতটুকু সামর্থ্য ততটুকুই মহর হবে। আপনি যেটি বলছিলেন ওয়ালিমার কথা, দেখা যায় যে আসলে চাপটা পড়ে কনের বাড়ির উপর এবং বিয়ের খরচটা বেশি করে ফেলতে হয় সেখানে। বিয়ে শাদী গেল, ওখানে তো আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেছেন গরিবদেরকে খাওয়াতে। তারপরে ঈদে আমরা শপিং করতে যে এমন অবস্থা করি, সেখানেও কিন্তু অপচয় করে ফেলছি। তারপরে তো নিজের পরিবারের ভেতর যে আমরা যে একটি দানে উৎসাহিত করব আমাদের সন্তানদের, আমাদের পরিবারকে, এটা কিন্তু মিতব্যয়ী না হলে আমরা পারবো না। সব সময় আমাদের চাহিদা থাকতেই থাকবে, এই চাহিদার কিন্তু কোনো শেষ নেই। কাজে এখানে আমাদের ভাবতে হবে যে সমাজকে আমি কি দিচ্ছি, সেটা যেই ফর্মেই হোক। আরেকটি ব্যাপার আমি বলবো যে ঘরে আমাদেরকে খুব খেয়াল করতে হবে যে জাতীয় সম্পদগুলো আমরা ব্যবহার করি এটার অপচয় যেন না হয়, এটাও মিতব্যয়িতা আমরা দেখাতে হবে। যেমন গ্যাসের যে আমরা চুলা জ্বালাই, সারাদিন জ্বালিয়ে রাখলাম, একটা ম্যাচের কাঠি, দুটো ম্যাচের কাঠি খরচ হবে, এটা চিন্তা করে আগুন জ্বলতে, অ্যাজ ইফ এটা আমার জন্য এটা ফ্রি। পানি কিছু এক এক জায়গা আছে, আফ্রিকায় আমি ইন্টারনেটে পড়ছিলাম, গড়ে তারা মাত্র 3 কাপ পানির উপর বেঁচে থাকে, সোমালিয়া। সেখানে সুবহানাল্লাহ, আমরা শুকর করা উচিত আল্লাহর কাছে, নদীমাতৃক দেশে আছি, এখনো আমরা পানি আমাদের প্রচুর, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা অপচয় করব। আমরা পানি ছেড়ে যা খুশি করতে, অনেক সময় দাঁত ব্রাশ করতেই থাকি। এগুলো কিন্তু ইসলামের শিক্ষা। পানির যে কনজারভেশন, পানির অপচয় রোধ, এটা অবশ্যই একটি নারী থেকে শুরু করে তার সন্তান, তার স্বামী, প্রত্যেকের দায়িত্ব। পরিবারগতভাবে আমাদেরকে এগিয়ে আসতেই হবে। এবং আরেকটি যেটি বললাম, তুলনা যেন আমরা না করে, এবং আমাদেরকে এইভাবে ভাবতে হবে যে আল্লাহ তাআলা আমাদের কিন্তু দোয়াই শিখিয়েছেন যে দুনিয়াতেও আমরা হাসানা চাই, আখিরাতেও হাসানা চাই। এই হাসানা চাইতে গেলে কিন্তু আমাকে মধ্যম পন্থায় আসতেই হবে, এবং এই হাসানা যদি আমি হাসিল করতে চাই এই দুনিয়াতে, অর্থাৎ আল্লাহ তাআলা তো ঈমানদারদেরকে এই দুনিয়াতেও কিন্তু শান্তিতে রাখবেন,
এই শান্তি কিন্তু এমনি এমনি আসবে না। আমার ভিতর সন্তুষ্টি থাকতে হবে, সেই সন্তুষ্টির জন্য মিতব্যয়ী হতে হবে, এবং মিতব্যয়ী হওয়ার সোপানই হলো কিন্তু শুকর গুজার, যে আল্লাহকে আমি পেয়েছি, এর চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। আর আমি কার সন্তুষ্টির জন্য আসলে করছি, এটা আল্লাহকে সামনে রেখে করতে হবে। কাজে ধর্মীয় এই শিক্ষাগুলো আমাদের মধ্যে যদি না থাকে, আমাদের আগামী প্রজন্ম কিন্তু, এবং ইসলামের যে মূল একটি শিক্ষা সিম্পল লাইফ, সিম্পলিসিটি, সাদাসিধে জীবন, এটাকে আমরা ভুলে যাচ্ছি। এটা কিন্তু যারা হজে যান তারা একটু হলেও অনুধাবন করবেন যে কত অল্প মাল সামান নিয়ে মানুষ জীবন কাটাতে পারে, মাটিতে শুয়ে ঘুমাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি হয়েছে, উনি এমনভাবে মাটিতে পাটির মতো জিনিস বিছিয়ে শুয়েছেন, ওনার শরীরে দাগ হয়ে যেত, সাহাবীরা দেখে কষ্ট পেতেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়েতে কি ছিল জিনিস, বা ওনার মোহরানায় বা কি ছিল, এবং ওনার ঘরে কয়টা জিনিস ছিল আমরা জানি। একটি চামড়ার মশক যেখানে পানি রাখা হতো, একটি ছিল ওনার জাতা যেটা দিয়ে উনি রুটি তৈরির জন্য জব পিষতেন। এই ধরনের ছোটখাটো জিনিস ছাড়া আর কিছুই ছিল না। এবং উনি কি ছিল ওনার সম্পদ, সেটা হলো আল্লাহর জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কিছু তাসবিহ শিখিয়ে দিয়েছিলেন, যেটা এখনো আমরা হাদিসের মাধ্যমে আমরা পেয়েছি। এই যে এগুলো যে আমাদের জন্য সম্পদ, এবং মিতব্যয়ী হলে মানুষের যে কত তাড়াতাড়ি সন্তুষ্টি আসতে পারে, এটা অচিন্তনীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ আজকাল আমরা চলে গেছি প্রতিযোগিতায়। তারপরেও এই মিতব্যয়িতার অর্থ কিন্তু যে যেখানে যতটুকু প্রয়োজন ব্যয় করে অন্যের হক আদায় করতে হবে, সেখানে হতে পারে অক্ষম বাবা মা বা বিধবা বোন বা দুঃখী কেউ আত্মীয় স্বজন, এই হক আদায় কিন্তু করতেই হবে। এবং এটা কৃপণতা নয়, মানে মিতব্যয়িতা অর্থ মানুষ কিন্তু মানুষকে খারাপভাবে বলতে পারে যে তুমি কৃপণ, এটা কিন্তু ভুল। আল্লাহর দৃষ্টিতে সেই হলো আল্লাহ সবচেয়ে কাছের, বরং অপচয়কারী শয়তানের ভাই। সেটি। আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সবাইকে ধন্যবাদ। দর্শক, ডক্টর নাসিমা হাসানের কাছে জীবনযাপনী মিতব্যয়িতা সম্পর্কে শুনলাম। আমরা দেখছি যে মিতব্যয়িতার চর্চা মানেই শুধু আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ আচরণ নয়, বরং আত্মিক উন্নতির একটি বড় সোপান এই মিতব্যয়িতার প্র্যাকটিস। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 12-15। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।